কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম যে পটল চাষ করব, তো পটলের চারা কিন্তু আমার বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর চারা বের হয়েছে, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। তো চারাগুলো কিন্তু লতায়ও গেছে, অনেক বড় বড় হয়ে গেছে দেখেন। আরো কিছুদিন আগে বান দেওয়া উচিত ছিল, তবে আমি ব্যস্ততার কারণে বান দিতে পারিনি। কিন্তু আমি বানের কাজ শুরু করছি, ওই যে পাশে দেখতে পাচ্ছেন কিছু খুঁটো পোতা হয়েছে। 2-1 দিনের ভিতরেই বান দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর বান দেওয়ার এই 1 মাসের ভিতরে কিন্তু আমি এখান থেকে পটল হারভেস্ট করতে পারবো। আপনারা গাছের কন্ডিশন দেখে বুঝতে পারছেন। সেখানে কিন্তু আমি এখনো কোনো রকম সার কীটনাশক এগুলো ব্যবহার করিনি, বুঝছেন, শুধুমাত্র লতাগুলো পুঁতে রাখছিলাম। তো দেখেন লতাগুলো কিন্তু খুব সুন্দর চারা বের হয়েছে। তো বান দেওয়ার পরপরই কিন্তু আমি এখানে সার প্রয়োগ করব, কীটনাশক প্রয়োগ করব। তো 1 মাসের ভিতরে আশা করি এখান থেকে পটলও আমি হারভেস্ট করতে পারবো। তো এই জমিটা কিন্তু আমি সিম চাষের জন্য রাখছিলাম। আর সিম চাষ না করে আমি পটল চাষ কি জন্য করছি, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন যে আমার এই জমিটা প্রায় 1 কিলোমিটার দূর আমার বাড়ি থেকে। আর বাড়ি থেকে পানি বয়ে নিয়ে এসে কিন্তু আমার এখানে স্প্রে করা লাগে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন বেগুন, বাড়ি থেকে কিন্তু আমার পানি বয়ে নিয়ে এসে আমার এই বেগুনে স্প্রে করতে হয়। তো আসলে সেটা আমার জন্য একটু কষ্টসাধ্যর বিষয় হয়ে দাঁড়ায়। তো তার কারণে কিন্তু আমি সিম বাদ দিয়ে এবার এখানে পটল চাষ করছি। তার কারণ সিমেও কিন্তু কেমন ঘন ঘন কীটনাশক ব্যবহার করতে হয়। দেখা যাচ্ছে আজকে ছত্রাকনাশক ব্যবহার করতে হচ্ছে, কালকে পোকার জন্য কীটনাশক ব্যবহার করতে হচ্ছে, পরশুদিন অন্য আরেকটা কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। এমন ভাবে কিন্তু নিয়মিত কীটনাশক ব্যবহার করে যেতে হয়। তো তার কারণেই কিন্তু আমি এবার সিম বাদ দিয়ে থুয়ে পটলটা চাষ করছি। তো পটলে কিন্তু সপ্তাহে 1 দিন কীটনাশক ব্যবহার করলে হয়ে যায়। অন্য অন্য ফসলের তুলনায় পটলে কীটনাশক খরচ একেবারেই কম। যে সকল কৃষক ভাইয়েরা কম খরচের ভিতরে সবজি চাষ করতে চান, সে সকল কৃষক ভাইয়েরা নির্দ্বিধায় এই পটলটা চাষ করতে পারেন। তার কারণ অন্যান্য সবজির তুলনায় পটলের কীটনাশক খরচ একেবারেই কম। আর কৃষকের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো এই কীটনাশক খরচ। অন্যান্য ফসলে যেখানে সপ্তাহে 3 দিন পর্যন্ত কীটনাশক ব্যবহার করা লাগে, পটলের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। পটলে সপ্তাহে 1 দিন কীটনাশক ব্যবহার করলেও হয়ে যায়, আবার কোনো সপ্তাহে কীটনাশক ব্যবহার না করলেও হবে। তো এই কারণেই কিন্তু আমি এই সিমের জমিতে পটলটা চাষ করছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পটলের চারাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। বানের কাজ আমি শুরু। পাশাপাশি আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেক কৃষক ভাই আমার কাছে ফোন দিয়ে বলেন যে ভাই কৃষি কাজ কি ছেড়ে দেবো, যা চাষ করছি তাতেই লস হয়ে যাচ্ছে। তো যে সকল কৃষক ভাইরা কৃষিকাজ ছেড়ে দেবেন ভাবছেন বা যা চাষ করছেন তাতে লস হয়ে যাচ্ছে, সে সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে সঠিক সময় টার্গেট করে যদি আপনি সবজি চাষ না করতে পারেন, সেক্ষেত্রে আপনি কখনোই কৃষিতে টিকে থাকতে পারবেন না। যেমন আমি যে এই মুহূর্তে এই পটলটা চাষ করছি, এই পটলটা কখন উঠবে, যখন এই যে পুরনো পটলগুলো আছে, যে সকল কৃষক ভাইয়ের পুরনো পটল আছে, এই পটল যখন একেবারে লাস্ট পর্যায়ে চলে যাবে তখন কিন্তু এই পটলটা ওঠা শুরু করবে। আর তখন কিন্তু খুব ভালো একটা দাম পাওয়া যাবে। আগ মুহূর্ত পর্যন্ত পটল কিন্তু হারভেস্ট করা যাবে। শীত যতদিন থাকবে ততদিন পটল আর হারভেস্ট করা যাবে না। যখন আবার গরমের আবহাওয়া আসবে তখন কিন্তু পুরো দমে আমার এই গাছে পটল আমি হারভেস্ট করতে পারবো। আপনারা সবসময় যে সবজি চাষ করেন না কেন, সঠিক সময় টার্গেট করে সবজি চাষ করতে পারলে সবজি চাষে লাভ আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।